আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য এবিটির একটি টেস্ট পেপার বেরিয়েছে, তোমরা সকলেই জানো। আমি ইতিমধ্যে তোমাদেরকে এবিটির টেস্ট পেপারের ভূগোলের 6টা পেজ কমপ্লিট করে দিয়েছি। আজকে আমি উপস্থিত হয়েছি ভূগোলের পরবর্তী 2টো পেজ তোমাদেরকে কমপ্লিট করে দেবো বলে, কারণ তোমরা সকলেই জানো তোমাদের এই মাধ্যমিক পরীক্ষায় 36 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে। এই 36 নম্বর শর্ট কোশ্চেন কতটা গুরুত্বপূর্ণ ভালো রেজাল্টের ক্ষেত্রে তোমরা সকলেই অবগত আছো। সকলের কাছে আমার অনুরোধ, এই এবিটি টেস্ট পেপারটি তোমরা যদি ভালো করে কমপ্লিট করতে পারো তাহলে দেখবে তোমাদের 36-এ 36 পাওয়া কোনো ব্যাপারই নয়। আমি তোমাদেরকে এই এবিটি টেস্ট পেপারটি সম্পূর্ণ কমপ্লিট করে দেবো। তার জন্য তোমরা আমাদের এই বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো। আশা করছি তোমাদের কাছে আমাদের এই চ্যানেলটি অনেক কার্যকরী এবং গুরুত্বপূর্ণ। বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের ভূগোলের পরবর্তী 2টো পেজে। তোমরা এই ভিডিওটি ভালো করে দেখতে থাকো এবং পেজ 2টো ভালো করে কমপ্লিট করে নাও। আমি প্রথমে চলে এসেছি পেজ নাম্বার 277-এ। এর বিভাগ কয়ে 1-এর দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল অবরোহণ প্রক্রিয়া নয়, ঘয়ের অপশানটি হবে সঞ্চয়ী ভবন। 2-এর দাগে ছিল সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি দেওয়া হয়েছিল কত সালে, এটি হবে 1987। পরের প্রশ্ন ছিল একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে বলা হয় চরম আর্দ্রতা। পরের প্রশ্ন ছিল জিওট্রফিক বায়ু হলো জেড বায়ু। 5-এর দাগের প্রশ্ন ছিল মরা কোটালের ক্ষেত্রে কোন তথ্যটি সত্য, এটি হবে চাঁদ সূর্যের আকর্ষণ বল পরস্পর বিরোধী। পরের প্রশ্ন ছিল সোমালি স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। 7-এর দাগে ছিল জমা জৈব বর্জ্য থেকে যে গ্যাসটি উৎপন্ন হয় তা হলো মিথেন। 8-এর দাগে ছিল সিন্ধু নদের দীর্ঘতম উপনদীর নাম কি, এটি হলো চন্দ্রভাগা। 9-এর দাগে ছিল ভারতের প্রায় কত শতাংশ অঞ্চলে পলিমাটি দেখা যায়, এটি হবে 46%। 10-এর দাগে ছিল হার্ট প্যান গড়ে ওঠে নিচের কোন অঞ্চলের মাটিতে, এটি হবে হিমালয়ের। 11-এর দাগে ছিল হিন্দুস্তান শিপ ইয়ার্ড অবস্থিত বিশাখাপত্তনমে। 12-এর দাগে ছিল ভারতের লিঙ্গ অনুপাত সব থেকে কম হরিয়ানায়। 13-এর দাগে ছিল ব্যাক ওয়াটার্স এর একটি উদাহরণ হলো অষ্টমুদি। এরপরে 14-এর দাগে ছিল একটি নিষ্ক্রিয় সংবেদক হলো ঘয়ের অপশানটি হবে MSS। এরপর আমি চলে যাচ্ছি বিভাগ খ 2-এর দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তার 2.1-এ ছিল যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তার প্রথম প্রশ্নটি ছিল কলকা নদীর এন কানন্দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত, এটি হবে অশুদ্ধ, কারণ পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম নেপালের কালী গণ্ডকী নদীর গিরিখাত। পরের কোশ্চেন ছিল পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল বিরাজ করে, এটি হবে পর্বতের অনুবাদ ঢালে, তাই এটির উত্তর হবে অনুবাদ ঢালে, তাই এটি মিথ্যে রয়েছে। এরপর ছিল অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটি হবে সত্য। পরের প্রশ্ন ছিল নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক, এটি হবে মিথ্যা। পরের প্রশ্ন ছিল পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা হয়, এটি হবে অশুদ্ধ। পরের প্রশ্ন ছিল শ্রীলঙ্কা ভারতের স্থলসীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র, এটি হবে অশুদ্ধ। পরের প্রশ্ন ছিল পর্ণমোচী অরণ্যের একটি প্রধান বৃক্ষ হলো পাইন, এটি হবে অশুদ্ধ। এবং শেষ প্রশ্নটি ছিল 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি বিস্তার বিশিষ্ট টপোসিটের আরেভ হলো 1:50,000, এটিও হবে অশুদ্ধ। এরপর আমি চলে যাচ্ছি 2.2-তে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তার প্রথম প্রশ্ন ছিল হিমবাহ ও জলধারাবাহিত নুড়ি বালি কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকা বাঁকা শৈলশিরার ন্যায় ভূমিরূপকে ড্যাশ বলে, এটির উত্তর হবে এস্কার। পরের প্রশ্ন ছিল ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো ড্যাশ, এটি হবে ডবসন। 3 নম্বরে ছিল সেলুলোজ বর্জ্য একটি ড্যাশ শিল্প থেকে নির্গত হয়, এটি হবে কাগজ শিল্প থেকে নির্গত হয়। পরের প্রশ্ন ছিল পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণের মান সূর্যের তুলনায় প্রায় ড্যাশ গুণ বেশি, এটি হবে 2.2 গুণ বেশি। 5-এর দাগে ছিল হিমালয়ের 4000 মিটারের উপরে ড্যাশ উদ্ভিদ দেখা যায়, এটি হবে আলপীয় উদ্ভিদ। 6-এর দাগে ছিল ভারতের সর্বাধিক জলসেচ করা হয় ড্যাশ পদ্ধতিতে, এটি হবে কূপ ও নলকূপ। 7-এর দাগে ছিল ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো ড্যাশ, এটি হবে NH44 বা NH7। 8-এর দাগে ছিল
উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো ড্যাশ, এটি হবে পিক্সেল। এরপর আমি চলে যাচ্ছি 2.3-তে একটি বা দুটি শব্দে উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল নদীবাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে, এটি হবে অবতল দিকে। পরের প্রশ্ন ছিল তুষারভক্ষক বায়ু কোন বায়ুকে বলা হয়, এটি হবে চিনুক। 3-এর দাগে ছিল কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সঙ্গে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে, এটি হবে ভারত মহাসাগরে। এরপরে ছিল ডিডিটির সম্পূর্ণ নাম কি, এটির উত্তর ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন। পরের কোশ্চেন ছিল ভারতের ডেট্রয়েট কাকে বলে, এটি হবে চেন্নাই। 6-এর দাগে ছিল পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথ কোনটি, এটি হবে ভোরঘাট। 7-এর দাগে ছিল পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো, এটি হবে ধাপ চাষ। 8-এর দাগে ছিল মৌজা মানচিত্রের স্কেল কত, এটির উত্তর হবে 16 ইঞ্চিতে 1 মাইল। এরপর আমি চলে এসেছি 2.4-এ বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। প্রথম ছিল ভারতের প্রবেশদ্বার, এটি হবে মুম্বাই। তারপরে ছিল মরুভূমি গবেষণা কেন্দ্র, এটি হবে যোধপুর। 3-এর দাগে ছিল বৃষ্টির ছায়া অঞ্চল, এটি হবে শিলং। 4-এর দাগে ছিল কয়াল, এটি হবে কেরল উপকূল। এরপর আমি চলে যাচ্ছি পেজ নম্বর 300-তে। এর বিভাগ কয়ে 1-এর দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় এমন একটি ভূমিরূপ হল গিরিখাত ও সার্ক। 2-এর দাগে ছিল নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত জলবিভাজিকাটি হল সাতপুরা পর্বত। 3-এর দাগে ছিল যে সীমারেখার নিচে তুষার গলে জল হয় তাকে বলে হিমরেখা। 4-এর দাগে ছিল পশ্চিমে বায়ু হলো একটি নিয়ত বায়ু। 5-এর দাগে ছিল প্রতীপ ঘূর্ণপাতের উৎপত্তি ঘটে সাধারণত শীতকালে। 6-এর দাগে ছিল একই স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় প্রায় 12 ঘন্টা 26 মিনিট। 7-এর দাগে ছিল স্যানিটারি ল্যান্ডফিল যে ধরনের বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত তা হলো কঠিন বর্জ্য। 8-এর দাগে ছিল হিমালয় পর্বতমালার নবীনতম অংশ হলো হিমাদ্রি। 9-এর দাগে ছিল পাঞ্জাব সমভূমির নদীর তীরবর্তী নবীন পলিগঠিত অংশকে বলে বেট। 10-এর দাগে ছিল ভারতের সবচেয়ে বেশি পলি বহনকারী নদীটি হলো ব্রহ্মপুত্র। 11-এর দাগে ছিল এল নিনোর প্রভাবে ভারতে প্রাদুর্ভাব ঘটে খরা। 12-এর দাগে ছিল ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার যেখানে অবস্থিত তা হলো দেরাদুন। 13-এর দাগে ছিল একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ হলো কার্পাস শিল্প। 14-এর দাগে ছিল ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখা যে রঙে দেখানো হয় তা হলো বাদামি। এরপর আমি চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে 2-এর দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তার 2.1-এ ছিল যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, এটি হবে মিথ্যা। পরের প্রশ্ন ছিল হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী ইউ আকৃতির হয়, এটি হবে সত্য। 3-এর দাগে ছিল টপোস্ফিয়ারে ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায়, এটি হবে অশুদ্ধ। পরের প্রশ্ন ছিল পাঞ্জাব সমভূমি পঞ্চনদ দ্বারা গঠিত, এটি হবে শুদ্ধ। পরের প্রশ্ন ছিল তেজস্ক্রিয় বর্জ্য হলো জৈব বিশ্লেষ্য বর্জ্য, এটি হবে অশুদ্ধ। 6-এর দাগে ছিল পর্জল মাটি পার্বত্য অঞ্চলে দেখা যায়, এটি হবে শুদ্ধ। 7-এর দাগে ছিল বিমান চিত্র এক প্রকার দূর সংবেদন প্রক্রিয়া, এটিও হবে শুদ্ধ। এরপর আমি চলে যাচ্ছি 2.2-তে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তার প্রথম প্রশ্ন ছিল মরু অঞ্চলে শুষ্ক নদী খাত ড্যাশ নামে পরিচিত, এটি হবে ওয়াদি। পরের প্রশ্ন ছিল ড্যাশ বেলায় সমুদ্রবায়ু প্রবাহিত হয়, এটি হবে দিনের বেলায়। পরের প্রশ্ন ছিল ড্যাশ তিথিতে জোয়ার দুর্বল হয়, এটি হবে অষ্টমী তিথিতে। 4-এর দাগে ছিল পরমাণু চুল্লি থেকে ড্যাশ বর্জ্য নির্গত হয়, এটি হবে তেজস্ক্রিয় বর্জ্য। এরপরে ছিল ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো ড্যাশ, এটি হবে সুন্দরবন। 6-এর দাগে ছিল চা শিল্প একটি ড্যাশ সম্পদ ভিত্তিক শিল্প, এটি হবে কৃষিজ কাঁচামাল ভিত্তিক শিল্প। 7-এর দাগে ছিল ড্যাশ দেশের মহাকাশ গবেষণা সংস্থা হলো নাসা, এটি হবে আমেরিকা যুক্তরাষ্ট্র। এরপর আমি চলে যাচ্ছি 2.3-তে একটি বা দুটি শব্দে উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল হিমবাহ উপত্যকা সমুদ্রের জলে ডুবে গেলে তাকে কী বলে, এটি হবে ফিওর্ড। পরের প্রশ্ন ইনসেলবার্চ ভূমিরূপ বিবর্তনের কোন পর্যায়কে নির্দেশ করে, এটি হবে বার্ধক্য পর্যায়। এরপরে ছিল মেসোস্ফিয়ারের শেষ সীমা কি নামে পরিচিত, এটি হবে মেসোপজ। 4-এর দাগে ছিল একটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম লেখো, এটির উত্তর হবে CO2। 5-এর দাগে ছিল পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি, এটি হবে গ্র্যান্ড ব্যাংক। 6-এর দাগে ছিল ভারতের উচ্চতম মালভূমির নাম কি, এটি হবে লাদাখ। 7-এর দাগে ছিল ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়, এটি হবে গুজরাটের গির অরণ্যে।
8-এর দাগে ছিল ভারতের ইসরো সদর দপ্তর কোথায় অবস্থিত, এটি হবে বেঙ্গালুরু। এরপর আমি চলে যাচ্ছি 2.4-এ, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল আরোহণ ও অবরোহণ, এটি হবে পর্যায়ন। দ্বিতীয়তে ছিল বিজ্ঞান নগরী, এটি হবে বেঙ্গালুরু। তৃতীয়তে ছিল ইস্পাত শিল্প, এটি হবে ভিলাই। এবং শেষে ছিল ধান গবেষণাগার, এটি হবে কটক। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তোমরা যদি আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল অপশনটি ক্লিক করবে, যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। এবং তোমাদের কাছে আমার অনুরোধ, এই ভিডিওটিকে তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এই এবিটি টেস্ট পেপারটি কমপ্লিট করতে পারে, তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিও।